আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। প্রিয় ছাত্র ভাইরা, আমি এখন আপনাদের সামনে ক্লাস 2 এর ফিকর ক্লাস আরম্ভ করছি। বিষয় হচ্ছে ঈদের নামাজ, ঈদের পরিচিতি। আমরা সবাই জানি যে ঈদ মানে খুশি, কিন্তু আসলে ঈদের অর্থ এটা নয়। ঈদকে ঈদ কেন বলা হয়, আসুন আমরা আজকে জেনে নিই ঈদ মানে কি। ঈদ বারবার ঘুরে ফিরে উপস্থিত হয় এবং আনন্দ উৎসব নিয়ে ফিরে আসে, যার কারণে ঈদকে ঈদ বলা হয়। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে ঈদ শব্দের অর্থ হচ্ছে ঘুরে ফিরে আসা। তো প্রতি বছর ঈদ আমাদের সামনে ফিরে আসে, এজন্য ঈদকে ঈদ বলা হয়। আর ঈদের মধ্যে আনন্দ উৎসব আছে, এই হিসাবে ঈদ উৎসবের বা আনন্দের এটি বলা যেতে পারে। কিন্তু যখন শাব্দিক অর্থ বলবেন, তখন ঈদ মানে বলবেন যে ঘুরে আসা বা ফিরে আসা। ঈদ মানে খুশি, এমন শাব্দিক অর্থ করলে ভুল হবে। কিন্তু ঈদের মধ্যে যেহেতু খুশি আছে, আনন্দ আছে, আনন্দের জন্য আমরা ঈদ করে থাকি, সেই হিসাবে ঈদকে খুশির জিনিস হিসাবে বলা যেতে পারে, আখ্যায়িত করা যেতে পারে, এটা দোষের নয়। কিন্তু যখন শাব্দিক অর্থ বলবো তখন ঈদ মানে ফিরে আসা এটা বলবো। ঈদের দিনগুলি পানাহার ও আল্লাহর জিকিরের দিন। ঈদের দিনগুলিতে পানাহার করতে হবে, আনন্দ ফুর্তি করতে হবে। এই দিন রোজা রাখা চলবে না, আল্লাহর জিকির আজকার করতে হবে, খুশি এবং আনন্দ প্রকাশ করতে হবে, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে। এই হচ্ছে ঈদের আনন্দ বা উৎসব। প্রথম শাওয়াল ঈদ উল ফিতরের দিন, মানে শাওয়াল মাসের যেদিন চাঁদ উঠবে সেদিন ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে হবে। তার মানে পূর্ণ এক মাস, রমজান মাস রোজা রাখার পরে চাঁদ উঠলে শাওয়ালের প্রথম তারিখে ঈদ করতে হবে। আর 10ই জিলহজ ঈদ উল আজহার দিন, মানে জিলহজ মাসের 10ম তারিখ হচ্ছে কুরবানি ঈদের দিন, যাকে ঈদ উল আজহা বলা হয়, যার মধ্যে কুরবানি দেওয়া হয়। ঈদের নামাজের শর্ত সমূহ। ঈদের নামাজ যের জন্য কি কি শর্ত তা আমরা জেনে নিই। ঈদের নামাজের সময় হচ্ছে এক সময় সূর্যোদয়ের পর, অর্থাৎ ফজরের আজানের প্রায় 2 ঘন্টা পর, এটা হচ্ছে সময়। মানে জোহরের আগ পর্যন্ত, মানে সূর্য খাড়া হওয়ার আগ পর্যন্ত পড়া যাবে। 2, নামাজ আজান ও ইকামত ছাড়াই উচ্চস্বরে কিরাত করে 2 রাকাত নামাজ পড়তে হবে। তার মানে ঈদের নামাজের জন্য আজানও দিতে হবে না, ইকামতও দিতে হবে না, তবে নামাজ 2 রাকাত পড়তে হবে উচ্চস্বরে কিরাত করে, মানে কেরাতকে জোরে জেহেরি কেরাত করে পড়তে হবে। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পর 6 তাকবীর বলবে এবং দ্বিতীয় রাকাতে কিয়াম বা দাঁড়ানোর তাকবীরের পর 5 তাকবীর বলবে। তো প্রথম তাকবীরে এটা কিছু মতানক্য আছে। কেউ বলছে যে তাকবীরে তাহরিমা সহ 7 তাকবীর, কেউ বলছে যে তাকবীরে তাহরিমা ছাড়া 7 তাকবীর দিতে হবে প্রথম তাকবীরে, আর দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর তাকবীর বাদ দিয়ে 5 তাকবীর দিতে হবে, এটি সহিহ মত।
3 খুতবাদয় নামাজের পর হবে। জুমার নামাজে যেমন খুতবা হয় নামাজের আগে, কিন্তু ঈদের নামাজে খুতবা হবে নামাজের পরে, নামাজের আগে নয়, জুমার মতো নয়। এ ব্যাপারে খেয়াল রাখতে হবে। ঈদের ক্ষেত্রে যা মুস্তাহাব, ঈদের দিন যে যে কাজগুলো করা মুস্তাহাব ঈদের জন্য, তা হচ্ছে: 1, গোসল করা ও সুন্দরতম কাপড় পরা। গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, আতর সুগন্ধি যা আছে এগুলো ব্যবহার করবে, কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবে, নতুন কাপড় পরিধান করবে। যদি নতুন কাপড় কারো কিনতে সাধ্য না হয় বা কিনতে না পারে, তাহলে যেটা পোশাক আছে সেটাই ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্যালেন্ডার করে সুন্দর করে ঈদের দিন পরিধান করবে। এটা যেন কেউ অবহেলা না করে, কারণ এটি হচ্ছে ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন। আপনার কাজে কর্মে যেন আনন্দ প্রকাশ পায় সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। 2, ঈদ উল ফিতরের নামাজের জন্য বের হওয়ার পূর্বে কয়েকটি অযুগ্ন খেজুর খাওয়া। অযুগ্ন মানে বিজোড়, তার মানে ঈদ উল ফিতরে নামাজে যাওয়ার পূর্বে বেজোড় খেজুর খেয়ে বের হবে। এবং ঈদ উল আজহার নামাজের পরে কুরবানির মাংস খেয়ে নাস্তা করা সুন্নাত। তো নাস্তা মানে কুরবানি করে ঈদের নামাজ পড়ে সাথে সাথে কুরবানি করে, কুরবানি মানে সকাল থেকে না খেয়ে থাকবে, কিছু খাবে না, ঈদের নামাজ পড়ে এসে কুরবানির গোস্ত দিয়ে নাস্তা করবে। এটাকে অনেকে আবার অর্ধ রোজা বলে আখ্যায়িত করে থাকে, কিন্তু এটা রোজা নয়, এটা হচ্ছে সুন্নাত বা সুন্নাত তরিকা এরকম করা। তো এগুলো আমরা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, সেই হিসাবে রাসূলের পদাঙ্ক অনুসরণ করে চলার চেষ্টা করব। খানা খাওয়া সুন্নাত। 3, ঈদের নামাজ শহরের বাইরে পড়া। ঈদের নামাজ শহরের বাইরে মানে মাঠে গিয়ে পড়বে। পদব্রজে এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে প্রত্যাবর্তন করা সুন্নাত। পায়ে হেঁটে এক রাস্তা দিয়ে যাবে ঈদগাহে আর অন্য রাস্তা দিয়ে বাড়িতে ফিরবে, এটা হচ্ছে সুন্নাত। 4, নিম্নলিখিত তাকবীর পড়া সুন্নাত। মানে এই তাকবীরটি পড়বে ঈদগাহে যাওয়ার সময়: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অথবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবে এই দোয়াটা বিভিন্নভাবে আছে, যে কোনো ভাবে পড়বে। অর্থ: আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ব্যতীত সত্যিকারের কোনো মাবুদ নেই, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, এবং সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য। বিশেষ দ্রষ্টব্য: তাকবীর যৌথভাবে পড়া যাবে না। সবাই মিলে একসাথে তাকবীরগুলো পাঠ করবে দলবদ্ধভাবে, এটা এই পদ্ধতি জায়েজ নয়, এটা বেদাতি পদ্ধতি। বরং নিজে নিজে পড়বে, যত বেশি পারে পড়বে নিজে নিজে। জানাজার বিধিবিধান, তার মানে মানুষ মারা গেলে কি করণীয় সেই বিধান। মৃতকে গোসল দেওয়া: 1, পুরুষ পুরুষদেরকে গোসল দিবে ও মহিলা মহিলাদেরকে গোসল দিবে, এবং স্বামী স্ত্রী প্রত্যেকে এক অপরকে গোসল দিতে পারে। স্বামী যদি ইচ্ছা করে স্ত্রীকে গোসল দিতে পারবে, স্ত্রী যদি ইচ্ছা করে স্বামীকে গোসল দিতে তাও পারবে, এটা নিষেধ নেই, এটা হাদিস থেকে প্রমাণিত রয়েছে। 2, মৃতদেহের পোশাক খুলে নেওয়া হবে, তবে লজ্জাস্থান যেন অবশ্যই আবৃত করা হয়। মানে মৃতের গায়ে যে পোশাক থাকবে এই পোশাক খুলে নেবে এবং গোসল
গোসল দেবে এবং নতুন পোশাক তাকে পরাবে, যেটা হচ্ছে কাফনের কাপড়। 3 মলমূত্র বের করার জন্য মৃত দেহের পিঠ সামান্য উঠিয়ে পেটে হালকা চাপ দিয়ে নিংড়াতে হবে, যাতে করে কোনো মলমূত্র থাকলে বের হয়ে যায়। বিশেষ দ্রষ্টব্য, পাক পবিত্র করার সময় অতিরিক্ত পানি প্রয়োজন হলে ব্যবহার করা যাবে। 4 হাত মোজা পরে মৃত ব্যক্তির মলমূত্র পরিষ্কার করবে। যে ব্যক্তি গোসল দিবে সে ব্যক্তি হাতে মোজা পরে নিয়ে তার মলমূত্র ওগুলো পরিষ্কার করে দিবে, সরাসরি হাত লাগাবে না লজ্জাস্থানে, এবং লজ্জাস্থানের দিকে সে দেখবে না বা করবে না। এই ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ জীবিত মানুষের যেমন লজ্জাস্থান দেখা হারাম, মৃত ব্যক্তিরও লজ্জাস্থান দেখা হারাম বা নিষেধ। 5 মৃত ব্যক্তিকে নামাজের ওযুর মতো ওযু করাতে হবে। নামাজ পড়ার জন্য যেভাবে ওযু করে সেভাবে ওযু করিয়ে নেবে। তবে নাকে পানি এবং কুলি করানো যেহেতু সম্ভব নয়, সেহেতু ভিজা হাত দিয়ে নাকের মধ্যে ঘুরিয়ে নেবে এবং মুখে ভিজা হাত দিয়ে যতদূর সম্ভব ঠোঁটের ভিতরে এগুলো যদি সম্ভব হয় তাহলে ভিজিয়ে দেবে। অতঃপর 6 নাপাকি বা জনবির গোসলের মতো গোসল করাতে হবে, যথা ডান পার্শ্বে প্রথমে ধৌত করবে, অতঃপর বাম পার্শ্ব। নোট: মৃতের দেহে একবার পানি বহানো ওয়াজিব এবং 3 বার বহানো মুস্তাহাব। তাকে কুলের পাতা অথবা কুল মানে হচ্ছে বরইয়ের পাতা অথবা সাবান দিয়ে গোসল দেওয়া এবং শেষবারে কর্পূর অথবা সুগন্ধি দেওয়া মুস্তাহাব। শেষবারে যখন পানি ঢালবে তখন সে পানিতে কর্পূর বা কোনো সুগন্ধি মিশ্রণ করে নেবে। 7 গোঁফ, নখ এবং বগলের চুল লম্বা থাকলে কেটে ফেলবে। গোঁফ মানে মোচ, নখ মানে হাত পায়ের কনি, এগুলো বা বগলের চুল যদি লম্বা থাকে তাহলে এগুলো কেটে ছোট করে দিবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবে। 8 মহিলার কেশদামকে 3টি বেনি করে বেঁধে দিবে এবং তার পশ্চাতে রাখবে, মানে 3 ভাগ করে চুলগুলোকে বেনি করে দিবে, দিয়ে পিছনের দিকে রেখে দিবে। মৃত ব্যক্তিকে কাফন পরানো। 1 পুরুষের কাফন 3 খানা, বিশুদ্ধ সাদা সুগন্ধিযুক্ত কাফন হওয়া মুস্তাহাব, তবে সাদা না পাওয়া গেলে অন্য কাপড়ও চলবে। 2 মহিলার কাফন 5 খানা, কাফনের কাপড় 5 খানা হবে, বিশুদ্ধ সাদা সুগন্ধিযুক্ত কাপড়, অর্থাৎ ইজার মানে লঙ্গি, মানে একটা হবে লঙ্গি, দ্বিতীয় হবে কামিজ বা কুর্তা বা জামা, তারপরে তৃতীয় হবে ওড়না, আর চতুর্থ ও পঞ্চম হবে 2টি লেফাফা মানে লম্বা কাপড়, যেটা আপাদমস্তক ঢেকে নেবে। এই 5টা কাপড় মহিলাদের জন্য ব্যবহার করবে কাফনে হওয়া মুস্তাহাব। জানাজার নামাজের ফজিলত। এ মর্মে হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد الجنازة حتى يصلي فله قيرات ومن شهد حتى تدفن فله قيراتان قيل وما القيراتان قال مثل الجبلين العظيمين। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জানাজায় উপস্থিত হয়ে নামাজ পড়বে সে 1 কিরাত সওয়াব লাভ করবে, আর যে ব্যক্তি দাফন করা পর্যন্ত থাকবে সে 2 কিরাত সওয়াব লাভ করবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো 2 কিরাত কি? তিনি বললেন 2টি বৃহৎ পর্বতের সমান। কিরাত মানে একটা বড় পাহাড়ের সমান 1 কিরাত নেকি, আর 2 কিরাত 2টি বড় পাহাড়ের সমান নেকি। তার মানে এখানে অধিক বোঝানো হয়েছে, অনেক নেকির সে অংশীদার হবে, ভাগী হবে। জানাজার নামাজ পড়ার পদ্ধতি। কিভাবে জানাজার নামাজ আদায় করবে? 1. মুসলিম লাশকে ইমাম ও কিবলার মধ্যস্থলে রাখবে। তার মানে কিবলার দিকে রাখবে, রেখে ইমাম দাঁড়াবে, মানে সামনে কিবলা, তার মধ্যে লাশ থাকবে কিবলার দিকে, এরপরে দাঁড়াবে ইমাম। নোট: ইমাম পুরুষ লাশের বুকের সামনে ও মহিলা লাশের মাঝামাঝি দাঁড়াবে। তার মানে মৃত ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে তার বুকের সামনে বা মাথার সামনে, বুক বরাবর এখানে এনে দাঁড়াবে, আর মহিলা হলে কোমর বরাবর দাঁড়াবে। 2. তাকবীরে তাহারিমা বলবে এবং সকলে আস্তে আস্তে সূরা ফাতিহা পাঠ করবে। তাকবীরে তাহরিমার পরে সূরা ফাতিহা পাঠ করবে। 3. দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলবে এবং সকলে আস্তে আস্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করবে, যে দরুদটি আমরা নামাজে পাঠ করে থাকি, এই দরুদ। আর তা হচ্ছে এই: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার বর্গকে এমনভাবে সম্মানিত করুন যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবার বর্গকে সম্মানিত করেছেন। নিশ্চয় আপনি প্রশংসিত ও মহিমান্বিত। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ও তার পরিবার বর্গকে যে সম্মান বা মর্যাদা প্রদান করেছেন সে সম্মান ও মর্যাদা এমনভাবে বলবৎ রাখুন যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবার বর্গের সম্মান বা মর্যাদা বলবৎ রেখেছেন। নিশ্চয় আপনি প্রশংসিত, মহিমান্বিত। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের প্রতি বরকত দান করুন এবং যেমন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি ও তার বংশধরের প্রতি বরকত দিয়েছেন। 4. তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলবে এবং সকলে আস্তে আস্তে মৃতের জন্য দোয়া করবে। যেমন এই দোয়াটি: আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসসি মুদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদি ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা নাক্কাইতা আস-সাওবাল আবিয়াদা মিনাদ দানাসি ওয়া আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়া আদখিলহুল জান্নাতা ওয়া কিহি ফিতনাতাল কবরি ওয়া আযাবিন নার। অর্থাৎ, হে আল্লাহ, তাকে মাফ করো, তার উপর রহম করো, তাকে নিরাপত্তা দান করো, তাকে ক্ষমা করে দাও, জান্নাতে তাকে মর্যাদাপূর্ণ স্থান দান করো, তার কবরকে সম্প্রসারিত করো,
তার গুনাহকে ধুয়ে দাও পানি, বরফ ও তুষার বা শিশির দিয়ে। তাকে গুনাহ থেকে এমনভাবে পরিষ্কার করে দাও যেমন সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করা হয়। তার ঘরের চাইতে ভালো ঘর তাকে দান করো। তার পরিজনের চাইতে ভালো পরিজন তাকে দান করো। তার জোড়ার অর্থাৎ স্বামী স্ত্রীর চাইতে ভালো জোড়া তাকে দান করো। তাকে জান্নাতে প্রবেশ করাও এবং তাকে কবরের ফিতনা ও জাহান্নামের আযাব থেকে নিরাপদ রাখো। এছাড়াও আরও অন্যান্য দোয়া আছে, যে কোনো দোয়া পাঠ করবে। বিশেষ দ্রষ্টব্য যে দুনিয়ার স্বামী স্ত্রী পরকালে থাকবে, কিন্তু তাদের বৈশিষ্ট্যসমূহ অতি উত্তম হবে। এটাই হলো উক্ত দোয়ার অর্থ। আল্লাহই অধিক জানেন। পঞ্চম, চতুর্থ তাকবীর আল্লাহু আকবার বলবে এবং ডান দিকে সালাম ফিরাবে। মৃতদেহের দাফন। 1. কবর গভীর ও প্রশস্ত করা মুস্তাহাব। কবরকে একটু বেশি গভীর করবে এবং একটু প্রশস্ত করবে, যাতে করে সহজে কবরটা নষ্ট না হয়, এই জন্য, বা লাশের হেফাজত হয়। 2. কবরের মধ্যে লাহাদ বা বগলি কবর, অর্থাৎ কবরের এক সাইডে কিবলার দিকে একটি গর্তাকার স্থান যেখানে লাশকে শোয়ানো হয় হওয়া উত্তম। মানে কবর দুই ধরনের, একটা হচ্ছে সন্দুক বা বাক্স কবর, যেটা কবর খোঁড়া হয় সোজাসুজিভাবে, এটা হচ্ছে সন্দুক কবর। আর বগলি কবর বলে যে কবর আগে খনন করে নেবে, পুরাটা খনন করার পরে কবরের যে কেবলার সাইডের ওয়াল থাকবে, এই ওয়ালে একটা গর্ত করবে, মানে কবরের নিচ থেকে একটা লাশ ঢুকানো যায় এই পরিমাণ দেওয়ালের দিকে পশ্চিম দিকে গর্ত করে নেবে, একটা লাশ রাখার মতো, দিয়ে সেখানে লাশটি রেখে দিয়ে মুখটা বন্ধ করে দেবে। মুখটা বন্ধ করে দিয়ে কাঁচা ইট দিয়ে বা কিছু দিয়ে বন্ধ করে দেওয়ার পরে এরপরে এই খালের মধ্যে মাটি দিয়ে পূরণ করে দিবে। তো এটা এই ধরনের কবর হওয়াটা বেশি ভালো, উত্তম, কারণ এ ধরনের কবর নষ্ট কম হয়, লাশের হেফাজত ভালো হয়। 3. মৃতকে তার ডান কাতে কিবলামুখী করে রাখতে হবে, মানে মৃত ব্যক্তিকে তার ডান কাতে কিবলার দিকে মুখটা একটু ঘুরিয়ে রাখবে। 4. ইট ও কাদা দিয়ে বগলি কবর বন্ধ করতে হবে, অতঃপর মাটি দিতে হবে। 5. কবর জমিন হতে 1 বিঘতের অধিক উঁচু করা যাবে না, মানে কবরের উপরে যে মাটিগুলো দেবে, তো বেশি উঁচা করবে না, উপর দিকে আধাত পরিমাণ উঁচা, 1 বিঘা পরিমাণ উঁচা করবে, এর বেশি যেন না করা হয়। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এর অধিক উঁচা কবর দেখলে তোমরা কি করবে, সে কবর ভেঙে দিবে, কারণ এটা ফিতনার ভয় আছে। কারণ এখানে কি হয়, এখানে ওই কবর পূজা শুরু হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে এখান থেকে অবশ্যই বিরত থাকতে হবে। তো আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরীক্ষা অতি সন্নিকটে, অতএব সকল ছাত্র ভাইদের প্রতি অনুরোধ যে এখন থেকেই এই ক্লাসগুলো ফলো করবেন, দেখবেন এবং বইগুলো ভালো করে পড়ে প্রস্তুতি গ্রহণ করবেন।
আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। এই বলে শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।